আজকে রান্না করব চিকেন। এখানে 1 কিলো চিকেন আছে। চিকেনটা এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো। নর্মালি রান্না করব, বাট ম্যারিনেট করে রেখে দেবো আগের থেকে। তাই এখন এটা সব কিছু দেবো, দই দিয়ে রান্না হবে। এখন সব কিছু দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করবো। প্রথমে দিয়ে দেবো দই। এখন 2-3-4 চামচের মতো দই দিলাম। তারপরে বাকি সব মশলাপাতি তো দিতেই হবে। লবণ দিলাম একটা 1.5 চামচ, হলুদ। এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে দেবো। আর পেঁয়াজ, আদা, রসুন এটা দেবো না। এই যে সব কিছু দিয়েছি। উপরে সরষের তেল কিছুটা দিয়ে দেবো, কাঁচা সরষের তেল, দই, সব কিছু দিয়েছি। এখন সব মশলাটা এখন সুন্দর করে এই মাংসটা ম্যারিনেট করে একটা আধা ঘন্টা রেখে দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ টেয়াজ বাকি মশলাগুলো রেডি করে নেব। এদিকে আমার কামবালি আসছে না আজকে 3 দিন। আমার ঘরের কাজ করতে করতে আমার হালত খারাপ হয়ে যাচ্ছে। এত কাজ করতে মানে ভীষণ কষ্ট লাগে, কাজ করতেই পারি না একদম। করতে তো হবেই যা হলেবি। দেখো ম্যারিনেট হয়ে গেছে। তার ভিতর যা গরম পড়েছে, ভীষণ গরম, গরম সহ্য করা কষ্ট। এই দেখো সুন্দর করে এখন ম্যারিনেট করে এটা আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। এরকম করে চিকেনটা রান্না করলে চিকেনটা ভালো নরম হয়, খেতে ভীষণ ভালো লাগে, ভিতরে সব মশলাগুলো ঢোকে, আর একটা আলাদা টেস্টি হয়। ব্যাস হয়ে গেল। আধা ঘন্টা হয়ে গেছে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা অনেক সময় হয়ে গেছে। এই যে আলু পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে নিয়ে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। চলো তাহলে রান্নাটা দেখাই তোমাদের। তেল গরম হয়ে গেছে, ফোড়নে গোটা গরম মশলা আর জিরা দিয়ে দিলাম। এই কড়াইতে আমি আলু ভাজা করেছিলাম কড়াইতে, তার জন্য একটু কালো দেখা যাচ্ছে। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটা 1.5 চামচের মতন দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিয়েছি। দেখো পুরো লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো। কেটে রেখেছিলাম একটা টমেটো, সেই টমেটোটা দিয়ে দিলাম। মশলা এখানে কিছু দেবো না, ম্যারিনেট করা আছে তো এখানেই সব কিছু দেবো। এখানে আর কিছু দেবো না, এখন খালি মশলাটাই ভাজা হবে। মশলা কষানো রেডি। এখন দিয়ে দেবো এই যে ম্যারিনেট করা মাংস, আর তার সাথে দিয়ে দেবো এই যে আলু, খোসা সমেত আলুটা দিলাম। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, হালকা ভাজা হয়েছে। এখন আমি যেই ডেকচিতে ম্যারিনেট করছি সেই ডেকচিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আজকে মাংসতে ঝোল হবে না, এই জলটা শুকিয়ে যা মশলা থাকবে, মাখা মাখা থাকবে, সেরকমই হবে। চিকেনটা দেখো হয়ে গেছে প্রায়, কত সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর নাড়াচাড়া দেই নেই, একবারে সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। ঝোল টোল যা দিয়েছিলাম সব শুকিয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন একটু শেষে গরম মশলা দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে।